সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো, বাড়িতে আছো। আমিও ভালো আছি। মহামারী করোনা ভাইরাসের তাণ্ডবে আজকে বিশ্বে যে অচল অবস্থা দেখা দিচ্ছে, শিক্ষাক্ষেত্র ঠিক একই অবস্থা। তোমাদের যে অপূরণীয় ক্ষতি হচ্ছে তা থেকে কিছুটা পোষায় নেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি প্রভাস কুমার শাহ, সহকারী শিক্ষক, আন্দারমানিক মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া বাগেরহাট। আশা করি তোমরা সকলে এই পাঠে অংশগ্রহণ করবে। আজকে আমি যে পাঠটি নেব, দশম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় 1, পাঠ 6 দফা পূর্ব বাংলার মুক্তি সনদ। এই পাঠ শেষে তোমরা বিশ্লেষণ করতে পারবে। বিভিন্ন ক্ষেত্রে পূর্ব বাংলার প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্যের প্রকৃতি বিশ্লেষণ করতে পারবে। ঐতিহাসিক 6 দফার গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। 6 দফা বাঙালি জাতির মুক্তি সনদ হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। কেন এই 6 দফা? আমি তার কিছুটা পুনরাবৃত্তি করার চেষ্টা করছি। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষকে বিভক্ত করা হয় 2টি ভাগে, পাকিস্তান ও ভারত। 1947 সালের 14 আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করে। আমরাও আশা করেছিলাম যে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বাধীন মতামত প্রকাশ করতে পারবো, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো, আমরা সকল ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা অধিকার ভোগ করব। কিন্তু সেটা আর হয়ে ওঠে নাই। পাকিস্তান সরকার সেই ব্রিটিশ শাসনের মধ্যে থেকেও বেশি অত্যাচার, নির্যাতন, বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করতে থাকে আমাদের উপর। এই বৈষম্যের ধারাবাহিকতায় বাঙালিরা বিভিন্ন সময় বিভিন্ন রকম আন্দোলন সংগ্রাম করে আসছে। সেই সংগ্রামের এক পর্যায়ে 1966 সালে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হয় 5 এবং 6 ফেব্রুয়ারি বিরোধী দলগুলোর একটা সমাবেশ। সেই সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখনকার আওয়ামী লীগের সভাপতি, উপস্থিত হয়ে এই বাঙালি জাতির মুক্তির সনদ 6 দফা এক সাংবাদিক সম্মেলনে উনি তুলে ধরেন। দফাগুলো হলো: যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাধীন সংসদীয় পদ্ধতির সরকার হবে, সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রাপ্তবয়স্ক ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে। উনি বলেছিলেন যে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় সংসদীয় পদ্ধতির সরকার হবে এবং প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার ভিত্তিতে এই সরকার গঠিত হবে। দ্বিতীয় দফা, কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র 2টি বিষয় থাকবে, একটা হচ্ছে প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়, বাকি সব বিষয়গুলো আঞ্চলিক সরকারের হাতে থাকবে। তৃতীয় দফা, সারা দেশে হয় অবাধে বিনিময়যোগ্য 2 ধরনের মুদ্রার ব্যবস্থা করতে হবে, অথবা বিশেষ শর্ত সাপেক্ষে 1 ধরনের মুদ্রার প্রচলন থাকবে। বঙ্গবন্ধু রহমান 4র্থ দফায় উল্লেখ করেছিলেন, সকল প্রকার কর ধার্য করার ক্ষমতা আঞ্চলিক সরকারের থাকবে, আদায়কৃত রাজস্বের একটা পরিমাণ কেন্দ্রীয় সরকারের কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা হবে। 5ম দফা, অঙ্গরাজ্যগুলোর নিজেদের অর্জিত বৈদেশিক মুদ্রার মালিক হবে এবং সেখান থেকে কিছু অংশ কেন্দ্রীয় সরকারের কোষাগারে জমা দেওয়া হবে। 6ষ্ঠ দফা, অঙ্গরাজ্যগুলোর আঞ্চলিক নিরাপত্তা রক্ষার জন্য আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দিতে হবে।
তা এই আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দিতে হবে। এর কারণ, যখন 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে আমাদের এই পূর্ব পাকিস্তান সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় ছিল। যে দীর্ঘ 17-18 দিন যুদ্ধ হয়েছিল, আমাদের এই পূর্ব পাকিস্তানের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সরকার কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। তাই আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এই চরম নিরাপত্তা থেকে মুক্তি পাওয়ার জন্য বঙ্গবন্ধু তার 6 দফায় শেষ দফায় আঞ্চলিক সরকারের বা অঞ্চলের নিরাপত্তার জন্য যে একটি বাহিনী গঠন করার কথা বলছিলেন, সেটা একটা অবিস্মরণীয় বিষয়। 6 দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক একটি পদক্ষেপ। এখানে সরাসরি মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করা না হলেও পরোক্ষভাবে মুক্তিযুদ্ধের কথা বা আমরা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে মুক্ত হওয়ার যে আমাদের অভিপ্রায়, আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা, তার একটা প্রতিফলন এই 6 দফায় ঘটেছিল। বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানি সরকার আমাদের এই পূর্ব পাকিস্তানের প্রতি বিভিন্ন সময় বিভিন্ন রকম অত্যাচার, বৈষম্যমূলক আচরণ করত। সকল ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক, অর্থনৈতিক, সামরিক সকল ক্ষেত্রে তারা আমাদের বঞ্চিত করত। আমরা পাকিস্তান রাষ্ট্র লাভ হওয়ার দীর্ঘ 9 বছর পরে সংবিধান পেয়েছিলাম। সেটা বৈষম্যের একটা চরম প্রমাণ। এছাড়া 1954 সালে যুক্তপ্রাণ নির্বাচনে যুক্তপ্রাণ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরে সরকার গঠন করে, কিন্তু মাত্র 54 দিনের মাথায় সেটা ভেঙে দেওয়া হয় এবং সামরিক শাসন জারি করা হয়। এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখনকার আওয়ামী লীগের সভাপতি, উনি পাকিস্তানের করাচিতে 1966 সালের 5 ও 6 তারিখ যে বিরোধী দলীয় একটা সভা হয়েছিল বিরোধী দলগুলোর সমন্বয়ে, সেই সভায় উপস্থিত হয়ে বাঙালি জাতির মুক্তি সনদ 6 দফা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পেশ করে। এই 6 দফায় আমরা অনুপ্রাণিত হই এই 6 দফার কারণে, যে পরবর্তীতে আমরা এই আন্দোলন সংগ্রামে আরও গতিশীলতা লাভ করি। সেই প্রেক্ষিতে এই 6 দফার ভিত্তিমূল থেকে আমরা শিক্ষা গ্রহণ করে পরবর্তীতে আমরা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হই। বঙ্গবন্ধু ছিল একজন সুদক্ষ নেতা। তিনি আমাদের নির্দেশনা দিয়েছিলেন এই 6 দফার মাধ্যমে, যে 6 দফায় পূর্ব পাকিস্তানের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করেছিল, সব বৈষম্যের কথা তুলে ধরা হয়। এই বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এই 6 দফা দাবি উত্থাপন করা হয়। ছয় দফা বাঙালি জাতির মুক্তি সনদ হিসাবে আখ্যায়িত করা হয়। এটাই সঠিক যে 6 দফা ছিল পূর্ব বাংলার মুক্তি সনদ। এই 6 দফার মাধ্যমে আমরা পরবর্তীতে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে সেই স্বাধীনতা লাভ করি। এই 6 দফার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান সরকারকে জানিয়ে দিয়েছিল যে বাঙালি আর বেশি দিন তোমাদের অধীনস্থ থাকতে চায় না, তাদের অধিকার তারা আদায় করে নেবে। আচ্ছা, আমরা তোমাদের এবার বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাড়ির কাজ লিখে নাও। ছয় দফাকে কেন
বাঙালি জাতির মুক্তি সনদ বলা হয়। আশা করি তোমরা সকলেই আমার এই ক্লাসে ছিলে। এই ক্লাসে থাকার কারণে তোমরা অনেকভাবে উপকৃত হয়েছো। আশা করি পরবর্তীতে আমার সাথে থাকবে, তোমরা বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং পড়ালেখার সাথে থাকবে। সকলকে ধন্যবাদ।